বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার তদন্ত করবে সিআইডি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশ, একই সঙ্গে বিচার বিভাগীয় কমিশন তদন্ত করে রিপোর্ট দেবে। ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে নেতৃত্ব কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাইকেল ডি কুনহা। ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে তার রিপোর্ট দেওয়ার কথা ১৫ দিনের মধ্যে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশ এবং তার রিপোর্ট দেওয়ার কথা ১৫ দিনের মধ্যে। বিচার বিভাগীয় কমিশন তদন্ত করে রিপোর্ট দেবে ৩০ দিনের মধ্যে। কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাইকেল ডি কুনহা ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে তার রিপোর্ট দেওয়ার কথা ১৫ দিনের মধ্যে। Filed yesterday. The investigation to CID these are the decisions today were taken in the cabinet. আপনাদের শোনালাম কি বক্তব্য। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় আজই গ্রেফতার করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসালোকে। মুম্বাই যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে পুলিশ। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার তদন্ত করবে সিআইডি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশ, একই সঙ্গে বিচার বিভাগীয় কমিশন তদন্ত করে রিপোর্ট দেবে ৩০ দিনের মধ্যে, এমনটাই জানা যাচ্ছে। এবং এইখানে নেতৃত্ব দিচ্ছেন কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। অরিত্র, একদিকে সিআইডি তদন্ত করবে এমনটাই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পাশাপাশি বিচার বিভাগীয় কমিশন তদন্ত করে রিপোর্ট দেবে ৩০ দিনের মধ্যে। এখনো পর্যন্ত যে কমিটি গঠন করা হয়েছে, কারা কারা থাকছেন এই কমিটিতে, কি জানা যাচ্ছে? দেখো, গতকালকেই রাত্রে সাংবাদিক বৈঠক, বলা যায় ক্যাবিনেট ব্রিফিং, ক্যাবিনেটের একটি বৈঠক হয় কর্ণাটকের, এবং সেই ক্যাবিনেট ব্রিফিংয়ে সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত জানিয়ে দেন যে একটি বিচার বিভাগীয় কমিশন সেটি তদন্ত করবে এবং সেই তদন্ত করে ৩০ দিনের মধ্যে এই ঘটনার রিপোর্ট দেবে। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ডি কুনহা। ওয়ান ম্যান কমিশন, অর্থাৎ একজনই কমিটিতে থাকবেন এবং তিনি সম্পূর্ণ রিপোর্টটি জমা দেবেন রাজ্য সরকারকে। শুধু এখানেই নয়, একই সাথে যেটা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন যে এই যে পুরো ঘটনা, অর্থাৎ গত একদিন আগে যে পদপিষ্ট হওয়ার ঘটনা এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে, সেই ঘটনার পুরো তদন্ত করবে সিআইডি, সেটা যে সিআইডি, এবং সিআইডি তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তথা সিট গঠন করা হবে এই পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তের ক্ষেত্রে। দেখো, ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত্রে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ তাকে সাসপেন্ড করা হয়। একই সাথে বেশ কিছু সিনিয়র পুলিশ অফিসিয়ালস যারা ছিলেন তাদেরকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। স্টেডিয়াম ইনচার্জ যিনি ছিলেন এবং কাব্বান পার্ক থানা, সেই থানার অফিসার যিনি ছিলেন তাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এবং আজকে সকালেই বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার হিসাবে কাজে যোগ দিয়েছেন নতুন আরেকজন আইপিএস, এবং তার কাজে যোগদান করার পরেই, তার দায়িত্বভার নেওয়ার পরেই কিন্তু যেটা দেখা গেল যে বেঙ্গালুরুর কর্তা, অর্থাৎ বেঙ্গালুরুর যে মার্কেটিং হেড নিখিল, তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল, সেই সময়তেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একই সাথে ডিএনএ এন্টারটেনমেন্ট প্রাইভেট অ্যান্ড লিমিটেড, যারা এই পুরো অনুষ্ঠানটি, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে বিজয় উল্লাস, সেই অনুষ্ঠানটি যারা সম্পূর্ণ অর্গানাইজ করেছিলেন, ইভেন্ট ম্যানেজ করেছিলেন এবং যারা টেলিকাস্ট করেছিলেন এই পুরো অনুষ্ঠানটি, তাদের 3 কর্তা, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং কাব্বান পার্ক থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকেরা। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে অরিত্র। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অরিত্র ঘোষ।